হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির বানাবে বাড়িতেই, সেটা দেখে নাও আজকে। এইভাবে তোমরা বানালে একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবে বাটার পনিরের। তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। প্রথমে পনিরগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। এখানে 400 গ্রাম পনির আছে। এরপর দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি, তার সাথে তোমরা বাটারও অ্যাড করতে পারো, কিন্তু আমি সাদা তেলেই করব। তো দেখো সাদা তেলের মধ্যে আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, হালকা টু মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। তো ভাজার পর দেখো যে তেলটা বেঁচে যাবে সেই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন একটা টমেটোটাকেও ভালোভাবে ওই তেলের মধ্যে নেড়ে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব 8 থেকে 10টা কাজু বাদাম, তা ভালোভাবে লাল লাল করে ভেজে এরমভাবে তুলে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, আর লাল রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর যে মশলাটা ভেজেছিলাম সেটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপর যে মশলাটা আমি কড়াইতে কষাতে দিয়েছিলাম তার মধ্যে এই মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো যেহেতু কাজু বাদাম দেয়া আছে, এটা অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। এরপর দেখো যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন 1 চামচ আমি বাটার দিয়ে দেব, দিয়ে ওই মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। যখন দেখবে মশলাটা মিক্সড হয়ে এরকম তেল ছেড়ে আসছে পুরো, এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু পনিরটা আমার 400 গ্রাম, তাই জন্য আমি পনিরের মাপ অনুযায়ী জলটা দিয়েছি, তোমরা কম বেশি একটু দিয়ে দিও জলটা। এরপর দেখো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে বাটার পনির। যখন নামাবে তার একটু আগে কস্তুরি মেথিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের বাটার পনির। এইভাবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। তো দেখো বাটার পনির রেডি হয়ে গিয়েছে। এরপর আমি দেখো সার্ভ করে দিচ্ছি। এই বাটার পনিরটা সার্ভ করার সময় 1 চামচ মতো তোমরা যদি বাটার দিয়ে দাও দেখবে অসাধারণ টেস্ট আসে। পনিরের সাথে সাথে বাটারের গন্ধটা জাস্ট অসাধারণ লাগে। এইভাবেই বাড়িতে তোমরা একবার ট্রাই করতে পারো। এই বাটার পনিরটা কিন্তু তোমরা ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, এমনকি রুটি, পরোটা, লুচির সাথেও খুব ভালো লাগে খেতে। একবার তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটা দেখে কে কে তোমরা ট্রাই করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।